ওয়াও! এইখান থেকে জিপ লাইনিং করতে করতে আমি একবারে ওই পাশে চলে যাব, ক্যাবেল কার করে একবারে টপে। রশি জাস্ট একটাই, যদি আল্লাহ না করে কিছু হয় তাহলে আমি শেষ। পুরো কানাডার মধ্যে সব থেকে উঁচু ঝর্ণা হচ্ছে এইটা। পাথরের পিছনে সাপ থাকে তো। সাসপেনশন ব্রিজ জানো এভাবে এভাবে কাঁপে। মাগো অনেক ঠান্ডার ভিজে গেছি গাইস। মাগো এখনই মরছিলাম। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগটি হতে যাচ্ছে অনেক অনেক বেশি এক্সাইটিং, কারণ আজকে আমরা যাচ্ছি কানাডার সবচেয়ে ব্রেথ টেকিং একটা ওয়াটারফলে। শুধু ওয়াটারফলই না, থাকবে সাসপেনশন ব্রিজ, ক্যাবেল কার আর অসাধারণ ভিউ। আমি তো গাইস আজকের জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড। দেখতেই পাচ্ছেন গাইস, অন্তর আজকে ওয়াটারফলে যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছে। দেখুন আজকে আমি কত এক্সাইটেড, এই জন্য একদম সুন্দর করে রেডি হয়ে পড়েছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না আজকে আমি কাকে রেডি দেখছি। কাকে রেডি দেখতেছো? মানে আমাকে রেডি দেখতেছো? তুমি তো এত তাড়াতাড়ি কখনোই রেডি হও না। কি বল, আমি সব সময় তাড়াতাড়ি রেডি হই। গাইস, আজকে আমরা যে ওয়াটারফলে যাচ্ছি এইটা হচ্ছে গাইস কানাডার সব থেকে উঁচু একটা ওয়াটারফল, আর সব থেকে বড় ওয়াটারফল হচ্ছে গাইস নায়াগ্রা ফলস। আমরা কয়েকদিন পর নায়াগ্রা ফলস যাব। আজকে আমরা সব থেকে উঁচু ওয়াটারফলটাই এনজয় করব। অনেক এক্সাইটেড আজকে আমি এই ওয়াটারফলটা দেখার জন্য। গাইস, যেহেতু আজকে আমরা ওয়াটারফলে যাচ্ছি, ওইখানে অনেক পানি হবে ফর শিওর। আমি খুব কনফিউজড কোন কালারের জুতাটা পরবো, কালো কালারটা পরবো নাকি সাদা কালারটা পরবো। যদি কালোটা পরি তাহলে জুতার কিছু হবে না, যদি সাদাটা পরি তাহলে জুতা নষ্ট হয়ে যাবে। আর প্যান্টও গাইস হোয়াইট কালারের, হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালার জুতা ভালোও লাগবে না। আসলে কোনটা করা উচিত আমার বলো তো? তোমার হোয়াইটটাই পরা উচিত আমার মনে হয়। ওকে গাইস, হোয়াইটটাই পরতেছি। গাইজ, আমার হোয়াইট কালারের জুতা পরা ডান। আই ডোন্ট থিঙ্ক সো আমার জুতাটা এরকম আর সুন্দর থাকবে আজকের পরে। গাইজ দেখেন অন্তরা কত লেট, আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ওর শেষই হচ্ছে না। জুতা পরতে 3 ঘন্টা লাগতেছে। তোমার ভিডিও কে ধরছে? তাড়াতাড়ি করো। তোমার লেট কই হইতেছে? গাইস দেখেন আমি তাড়াতাড়ি করতেছি সবকিছু, তাও বল আমি লেট করি। গাইজ, ওরা ফ্রিজে আমাদের জন্য কিছু খাবার দিছিল, একটু টেস্ট করে দেখি এই খাবারগুলো কেমন। দেখে তো অনেক বেশি ইয়ামি মনে হচ্ছে। গাইজ, এখন আমরা ব্রেকফাস্ট করব। আমরা সেই কালকে থেকে না খাওয়া, তাই না? এটা দেখি ব্রেকফাস্ট হবে, এখানে অল্প একটু খাবার দেখে তুমি। আরে খাই বুংবাং। গাইস, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমাদের এখানে দিয়ে দিয়েছে অনেক সুন্দর সুন্দর 2টা কেক, চকলেট, আর এগুলো হচ্ছে গাইস বাদাম আর চেরি ফল। সো ফার্স্টে গাইস আমি খাবো চেরি ফল। তুমি চেরি ফল খাও আগে? আমি আগে কেক খাচ্ছি। ওর বেশি ক্ষুধা লাগছে গাইস, কালকে থেকে না খাওয়া যে। চেরি ফলটা খেয়ে দেখি। গাইস, চেরি ফল তো বেশ মজা। এটা খাই না, এটা আরো বেশি মজা। এখন আমি খাবো বার্গার। আমার জন্য দিয়েছে ব্রাউন কালারের বার্গার, আর অন্তরের জন্য দিয়েছে পিঙ্ক কালারের বার্গার, কারণ অন্তরা পিঙ্কি তাই। দেখি বার্গারটা কেমন। বিসমিল্লাহ। সত্যি অনেক মজা। ইউ শুড ট্রাই দিস। বার্গার খাওয়া গে, আনএক্সপেক্টেড মজা। ওয়াও, সেরা মজা। বন্ধুরা, আমরা এখন ট্রাই করব কানাডিয়ান চকলেট। আরে তুমি খাও আগে, আমাকে দেখবে, আমি খাইলে ভালো হলে দেন ও খাবে। এই দেখো গাইস, এটা হচ্ছে পেঙ্গুইন না? আসলেই এটা চকলেট না, কি এটা? জেলি। গাইস, এখন আমি খাবো পিনাট বার। পিনাট বারটা খুবই মজা। বন্ধুরা, আমি এখন ট্রাই করব মেইন খাবার মানে কেক। বিসমিল্লাহ। এত সফট, অনেক মজা কেকটা। ব্রেকফাস্ট কমপ্লিট। ফাইনালি গাইস, আমরা দুজনেই রেডি হয়ে গেলাম। এখন গাইস আমরা ঘুরতে যাব। আজকে গাইস আমরা অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব। তুমি কি এক্সাইটেড? আমি অবশ্যই অনেক বেশি এক্সাইটেড। সো চলো বন্ধুরা, তাড়াতাড়ি বের হয়ে যাই। আউটফিট চেক। গাইস দেখেন, আজকে আমি যতগুলো আউটফিট পরেছি এগুলো সবই হচ্ছে গাইস আমার পুরান আউটফিট। জামা পুরান, প্যান্ট পুরান, জুতাও পুরান। আর অন্তরাকে দেখেন, ও আজকে যা পরছে সব নতুন, সবকিছু আজকে আমি নিউ পরেছি গাইস। আমার ব্যাগটাও দেখতে পাচ্ছেন, একদম ব্র্যান্ড নিউ। বড় লোকি কারবার। গাইস, আমাদের হোটেলের লবিটা অনেক সুন্দর, পুরো ইউরোপিয়ান স্টাইলের। দেখো পিছনে সিটিং এরিয়া কত সুন্দর করে সাজায় রাখছো। গাইস দেখো, এইখানে অন্তরার জন্য ওরা কত সুন্দর একটা মিরর দিয়ে দিয়েছে, তাই না? এটা আমার ড্রেসিং টেবিল, পার্সোনাল। দেখছো কত কিছু আছে এখানে। এখানে হচ্ছে অন্তরা সব সিক্রেট মেকআপ আছে, এগুলো দেখাও না। না না থাক, দেখাবো না। গাইস, আমাদের হোটেলে এটা এত সুন্দর আর এত বড়, বলার বাহিরে। গাইস, সিঁড়িটা দেখো কত সুন্দর। আসেন ম্যাম,
তাড়াতাড়ি আসেন। গাইজ দেখো কত বড় আমাদের হোটেল, আমাদের পুরো চারোপাশে বিল্ডিং, আমরা এখন মাঝে দাঁড়ায় আছি আর আমাদের রুম হচ্ছে গাইজ এই কর্নারে। গাইজ অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধায় গাইজ মাথাও কাজ করতেছে না। সো ফার্স্টে আমাদের কিছু খেয়ে নিতে হবে, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। রাইট, চলো দেখি খাওয়ার কিছু পাই কিনা। চলো। কালকে থেকে গাইজ একেবারেই না খাওয়া, পরশুদিন রাতেবেলা বাংলা খাবার খাইছিলাম, এরপরে গাইজ আর কিছুই খাই নাই। তাড়াতাড়ি রাস্তা পার হও, তাড়াতাড়ি ফাস্ট দৌড়াও, ক্ষুধায় গাইজ দৌড়াইতেও পারতাছি না। ফাইনালি গাইজ আমরা খাওয়ার মতো কিছু খুঁজে পেলাম। সো আমি নিয়েছি বার্গার আর অন্তরা নিয়েছে সাব স্যান্ডউইচ। সো এখন আমি একটু বার্গারটা খেয়ে দেখি এটা টেস্ট কেমন। বিসমিল্লাহ। গুড, মানে শুধু গুড, মজা আছে, অনেক মজা, সেরা। পুরো 2 দিন পর খাইতেছি গাইজ। আলহামদুলিল্লাহ গাইজ, খাওয়া দাওয়া কমপ্লিট, পেট শান্তি তো দুনিয়া শান্তি। এখন গাইজ আমরা চলে যাব ওয়াটারফলে। চলো বন্ধুরা। বন্ধুরা শুধু তুমি আর আমি আছি, আমাদের সাথে আর কেউ নাই। এই যে আমাদের সাথে মিলিয়ন মিলিয়ন মানুষ আছে, মিলিয়ন মানুষ আছে, বাট ঋতু আর জয় তো নাই, জীবনও নাই। গাইজ ওদের কথা মনে করাই দিলা কেন? এখন কষ্ট লাগতেছে আমার। এই যে তুমি বন্ধুরা বললা কেন, এই জন্যই তো আমার কষ্ট লাগতেছে। চলো চলো গাইজ, আমাদের গাড়ি চলে আসছে। ফাইনালি গাইজ আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। দেখতে পাচ্ছেন গাইজ আমাদের পিছনে কত বড় একটা ওয়াটারফল। ভাইরে ভাই, ওয়াটারফলটা গাইজ অনেক সুন্দর, আর সেই ওয়াটারফলের সাউন্ড এখানে চলে আসতেছে, তাই না? হ্যাঁ, আমি তো অনেক এক্সাইটেড ওয়াটারফলটা সামনাসামনি দেখার জন্য। সো এখন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে যাব। সো চলো তাড়াতাড়ি করে টিকিটটা কাটি। চলো বন্ধুরা, আমরা টিকিট নিয়ে নিয়েছি। টিকিট হচ্ছে গাইজ 2টা ব্যান্ড, একটা অন্তরা পড়বে আর একটা আমি পড়বো। এই নাও। সো এখন এই ব্যান্ডগুলো আমরা হাতে পরে নিব। গাইস ফার্স্টেই এখানে রাকিবকে পড়াই দিচ্ছি, দেখ। গাইজ এখন আমি অন্তরাকে পরিয়ে দিচ্ছি। ভালো মতো পড়াইও কিন্তু, সুন্দর মতো পরাবো তোমাকে কিন্তু আমি সুন্দর মতো পড়াই দিতি। আমিও তোমাকে সুন্দর মতো পরাবো। এই তো পরানো ডান। গাইজ আমি আর অন্তরা ফার্স্টে গাইজ হেঁটে হেঁটে চলে যাব ওই ঝর্ণার নিচে। আর এই ঝর্ণার নিচে যেতে হলে গাইজ আমাদের অনেক দূর হাঁটতে হবে। দেখেন একবার ওই মাথায় যেতে হবে, ওই মাথা থেকে আবার হেঁটে 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 একবারে ঝর্ণার নিচে যেতে হবে। এত সুন্দর জিনিস দেখতে হলে একটু তো কষ্ট করতে হবে, তাই না বলো? এখানে একটু না, অনেক বড় কষ্ট করতে হবে, বুঝছো? চলো আল্লাহর নাম নিয়ে হাঁটা দেই। চলো, দেখো না এখানে কি যাইতেছে। কি যাচ্ছে? এই যে দেখো, ক্যাবেল কার। ক্যাবেল কার। আমরা একটু পরে ক্যাবেল কারে উঠবো, ডোন্ট ওয়ারি। ক্যাবেল কারে এত মানুষ কেন? দেখো দাঁড়ানোর জায়গা নাই। আল্লাহ গাইজ আমরা হাঁটতে হাঁটতে পুরো অর্ধেক চলে আসছে, আর এত ভালো লাগতেছে এখানে আসার পর থেকে, কারণ এখানে এত সুন্দর ঠান্ডা বাতাস। এতক্ষণ রোদে অবস্থা খারাপ হয়ে যেতেছিল, এখন যেই ঝর্ণার সামনাসামনি চলে আসছে, এখন অনেক সুন্দর বাতাস। এই দেখো গাইজ আমরা অলমোস্ট হাফ চলে আসছি। বন্ধুরা চলেই কিন্তু আসছি, দেখো আর একটু, তাই না? হ্যাঁ, আর একটু গেলেই পেয়ে যাবো ঝর্ণা। ঝর্ণার সামনে আসার পর থেকে এত পরিমাণে বাতাস লাগতেছে, পুরো ঠান্ডা একটা বাতাস, পরানটা শান্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসো। গাইজ আমরা চলে আসছি একবারে ঝর্ণার সামনে, একটা স্টেপ উঠবো আর ঝর্ণা পেয়ে যাবো। দেখো গাইজ আমার পিছনে পানিগুলো কিভাবে যাচ্ছে, মনে হচ্ছে গাইজ কুয়াশা। দেখো এগুলো সব হচ্ছে গাইজ পানি। গাইজ দেখো অন্তরার পিছনে মনে হচ্ছে না যে মেঘ যাচ্ছে, কিন্তু আসলে এগুলো মেঘ না, এগুলো হচ্ছে পানি। এগুলো হচ্ছে ওয়াটার মিস্ট। চলো চলো এখন উঠি, জাস্ট এই একটা স্টেপ উঠবো আর ঝর্ণার কাছে চলে যাবো। ওয়াও কি সুন্দর, পানি ছিটে আসতেছে ডাইরেক্ট। হ্যাঁ, অনেক সুন্দর। ও মাই গড, এত সুন্দর। গাইস চলে আসলাম ঝর্ণার সামনে, দেখো কত বড় একটা ওয়াটারফল, আর পানি কিভাবে উড়ে উড়ে যাচ্ছে দেখো। সেই গাইস দেখো আমাদের পিছনে কত বড় একটা ওয়াটারফল, আর কত পানি আসতেছে। শান্তি, অনেক মজা লাগতেছে গাইস। গাইজ আমার এটা অনেক বেশি ভালো লাগতেছে। সামনে গাইজ এটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত বেশি সুন্দর, জাস্ট ওয়াও, অ্যামেজিং। গাইজ পুরো বৃষ্টির মতো পানি আসতেছে, তাই না? হ্যাঁ, এখানে দেখো আমার ফুল ফেস পানি দিয়ে ভরে গেছে। গাইজ এখন আমি অন্তরাকে ছবি তুলে দিব। সুন্দর করে তৈরি কিন্তু, বুঝছো? হ্যাঁ, সব সুন্দর ছবি তুলবো। ওকে গাইজ অন্তরাকে তো ছবি তুলে দিলাম, এখন আমাকে ছবি তুলে দাও। ওকে, যাও। আই দেখো নাকিবকে ছবি তুলে দিব, ভালো মতো পোজ দিও। ওকে ওকে।
গাইস আমরা দুজনেই ভরপুর ছবি তুললাম। এখন গাইস আমরা চলে যাব ক্যাবেল কার করে একবারে টপে। ওই টপে গাইস আছে সাসপেনশন ব্রিজ, তার পাশাপাশি এখানে একটা মজার অ্যাক্টিভিটিস হয়, ওইটা আমি ট্রাই করব। সো চলো এখন আমরা ক্যাবেল কারে করে চলে যাই একবারে টপে। গাইস হাঁটতে হাঁটতে জীবন শেষ, তার মধ্যে এমন রোদ্রে পুড়ে আমি কালো হয়ে যাচ্ছি গাইস। এই কয়েকদিনে যে পরিমাণে কালো হয়েছিলাম, আজকে মনে হয় তার চেয়ে বেশি আরো কয়েক গুণ কালো হয়ে যাব। কালকে ঘুম থেকে উঠলে আমি আমার নিজেকে চিনবো না গাইস, আমি হয়ে যাব কাল্লু রাকিব। অন্তরা সমস্যা হচ্ছে না, কারণ অন্তরা তো মেকআপ করা থাকলে সানবার্ন হয় না। আমার বলছে আমার লিপস বার্ন হচ্ছে, লিপস। গাইস আমি অনেক কালো হয়ে যাব। গাইজ এইখান থেকে আমরা একটা পানি নিয়ে নিয়েছি। এই পানিটা গাইজ বাংলাদেশি টাকায় 500 টাকা নিচ্ছে। পানির বোতলটা দেখেন কত বেশি সুন্দর। এটা হচ্ছে গাইজ নর্থ স্প্রিং ওয়াটার নাকি কি একটা বলে। সো অন্তর এখন এটা খাবে, খেয়ে টেস্ট করে জানাবে এটার টেস্টটা কেমন। বোতলটা এত অস্থির, আমাকে তো অনেক ভালো লাগছে। পানি শেষে বোতলটা রেখে দিব অবশ্যই, এই বোতলটার জন্য এত দাম নিচ্ছে, বুঝছো? খেয়ে দেখো তো কেমন টেস্ট। নর্মাল পানির মতোই টেস্ট। গাইজ এখন আমি একটু টেস্ট করে দেখি এটার টেস্টটা কেমন। এটা আসলে গাইজ নর্মাল ওয়াটারের মতোই, বাট একটু ডিফারেন্ট টেস্ট, অত বেশি ডিফারেন্ট না, বাট মজা। গাইজ এখন আমরা ক্যাবেল কারে উঠবো। ক্যাবেল কার দিয়ে গাইজ একবারে পাহাড়ের টপে চলে যাব। কিন্তু গাইজ দেখেন ক্যাবেল কারের লাইন কত বড়। এই গরমের মধ্যে গাইজ এখন আমাদের দাঁড়াই থাকতে হবে। এইটা তো কিছুই না, এটা জাস্ট বাহিরের লাইন, ভিতরে আরো বড় লাইন আছে। সো চলো এখন তাড়াতাড়ি করে লাইনটা ধরি। গাইস আমাদের ক্যাবেল কার চলে আসছে, আমরা এই যে এই ক্যাবেল কারে করে উপরে যাবো। সো এখন তাড়াতাড়ি ক্যাবেল কারে ঢুকি আগে। গাইস এতদিন যতগুলো ক্যাবেল কারে উঠছিলাম সবগুলো বসার সুযোগ ছিল, বাট এটাতে দাঁড়ায় দাঁড়ায় যেতে হচ্ছে, তাই না? অনেক ভয় লাগতো স্যার, এটাতে না হইলেও 15 থেকে 20 জন মানুষ উঠছে। অনেক মানুষ গাইস, অনেক 15-20 জন, 20 থেকে 30 জন মানুষ। এখন গাইস আমরা ক্যাবেল কার দিয়ে উঠবো আর ওয়াটারফল দেখবো। গাইস এই দেখো আমরা ওয়াটারফল দেখতেছি আর উপরের দিকে উঠতেছি। ফাইনালি গাইজ আমরা এখন ক্যাবেল কারে উঠে যাচ্ছি একদম টপে, আর ওই দেখো কি সুন্দর ওয়াটারফল। গাইস ফাইনালি আমরা টপে চলে আসছি, আর সবাই অবাক হয়ে গেছে। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দেখো না, সবাই বলছে আমাদের সিগনেচার দাও। গাইস ক্যাবেল কার করে চলে আসছি একবারে পাহাড়ের টপে, আর এখানে এসে গাইস যা দেখলাম এত সুন্দর ভিউ, ওয়াও! এটা তো আমারই প্যালেস মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা আমাদেরই প্যালেস, আমাদের এখানেই থাকা উচিত। অনেক সুন্দর। গাইস দেখো কত সুন্দর একটা প্যালেস পুরো পাহাড়ের টপে। গাইজ দেখেন যেখানে যাই সেখানে এরকম দূরবীন নিয়ে দাঁড়ায় পড়ে। কি দেখতেছো তুমি? দূরবীন দিয়ে দেখতেছি, ওইদিকে অনেক সুন্দর সুন্দর ভিউ, ওয়াও! চলো চলো, এখান দিয়ে ভিউ না দেখে সামনাসামনি দেখতে হবে। সেই ভিউ, চলো তাড়াতাড়ি দৌড় দিই। চলো চলো, আসো, আসো। গাইজ আমি আর অন্তরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সাসপেনশন ব্রিজের দিকে। সাসপেনশন ব্রিজ জানো এভাবে কাঁপে। হ্যাঁ সত্যি কাঁপে। তাহলে আমার তো যাওয়ার কোনো দরকার নেই। কেন, আসো, তোমার এক্সপেরিয়েন্স করা উচিত। রাইট নাও গাইজ আমরা এই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সাসপেনশন ব্রিজ হচ্ছে এই দূরে এই সাইডে। গাইজ ফাইনালি চলে আসলাম সাসপেনশন ব্রিজের সামনে। চলো সাসপেনশন ব্রিজে উঠি। আমার অনেক ভয় লাগতেছে, তুমি যাও। আরে ভয় পাই না, আসো। না আরে কিছু হবে না, আসো। ও রে গাইজ আমরা এখন সাসপেনশন ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি। ওয়াও, আমাদের সামনে দেখো কত সুন্দর একটা ঝর্ণা। অনেক ঠান্ডা গাইজ এখানে, অনেক ঠান্ডা। গাইজ দেখো কত বড় একটা পানির বাঁধ। বেসিক্যালি গাইজ এটাই মেবি ঝর্ণা। এই যে গাইজ ঝর্ণা খুঁজে পেয়েছি, এটা ঝর্ণা। আর একটু আগে গাইজ আমরা এই সাইডে ছিলাম। গাইজ এক দৌড় দিয়ে চলে আসছি এইখানে, কারণ গাইজ এখন আমি করতে যাচ্ছি জিপ লাইনিং। আমি গাইজ এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাব, মানে এইখান থেকে জিপ লাইনিং করতে করতে আমি একবারে ওই পাশে চলে যাব। আর গাইজ এটা হচ্ছে এখানের মেইন আকর্ষণ, এটা আমি কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না। আর মাত্র 3 মিনিট সময় ছিল, থ্যাঙ্কফুলি গাইজ এইটা আমি ধরতে পারছি। অ্যান্ড তুমি কি যাবো আমার সাথে? নো ওয়ে গাইজ অন্তরা যাবে না, আমি একাই যাচ্ছি। সো এখন তাড়াতাড়ি করে আমি এই জিপ লাইনিং এর জন্য যে ড্রেসটা লাগবে সেই ড্রেসটা পরে নিব। চলো গাইজ জিপ লাইনের জন্য ইকুইপমেন্ট লাগবে। সো আমি হেলমেট আর এখানে একটা বেল্ট থাকে সেই বেল্টটা পরবো। আমি ভাবছিলাম এটা ড্রেস না, এটা একটা বেল্ট। সো এখানে সবাইকে দিচ্ছে, আমি পরে নিই তাড়াতাড়ি। গাইজ হেলমেট আর বেল্ট নিয়ে নিয়েছি, এখন এটা পরে নিব। গাইজ আমার ইকুইপমেন্ট সব পড়া শেষ। দেখো এখানে একটা দিয়ে দিয়েছে অনেক বড় একটা কি, এটা লক মনে হয়, যে লাইনটা থাকবে, যে লাইনের মাধ্যমে যাবো সেই লাইনের একটা লক। আর এইখানে এই যে বেল্টের লাগিয়ে দিয়েছে। এখন আমি আমার সব এই জিনিসগুলো লকারে রাখবো। আমার সামনে একটা লকার আছে, লকার এগুলো সব সুন্দর মতো রেখে দিই। ফাইনালি গাইজ আমার যাওয়ার সময় হলো, এখনই আমি চলে যাবো। যে দেখো সবাই দাঁড়ায় আছে, ওদের সাথে আমিও চলে যাবো ইনশাল্লাহ। গাইজ বেঁচে ফিরবো, তাই না? ইনশাল্লাহ। ওয়েট করতেছি না এখানে। ওকে গাইজ রাকিব এখন চলে যাচ্ছে, টাটা। চলে যাচ্ছি, বাই বাই।
সাবধানে যেও। হ্যালো, ওকে, বাই বাই। গাইজ, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। এখন আমার অনেক পরিমাণের ভয় লাগতেছে, কারণ এই দেখো রশি জাস্ট একটাই, যদি আল্লাহ না করে কিছু হয় তাহলে আমি শেষ। তো এখানে যাচ্ছে একজন, তারপরেই আমার বলা। ইনশাল্লাহ ইনশাল্লাহ গাইজ, একটু আগে ভয় লাগে নেই, বাট এখন অনেক বেশি ভয় লাগতেছে। ইনশাল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। তো এখন আমার ক্যামেরা রেখে দিতে হবে, আমি এই লাইন ধরে ধরে একবার ওই সাইডে চলে যাচ্ছি। ও মাই গড গাইস! Whoa! Look at that view! What's this guy? Hey, that's a waterfall! আলহামদুলিল্লাহ গাইস, জিপ লাইনিং কমপ্লিট। আর এটা গাইজ অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি। যদিও গাইজ এটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, বাট তারপর অনেক বেশি এনজয় করেছি। আর তোমরা তো জানোই গাইজ, আমি ভয়ঙ্কর জিনিস করতে কত বেশি পছন্দ করি। আলহামদুলিল্লাহ, ডান গাইস। জিপ লাইনিং তো করলাম অনেক মজা করে, কিন্তু এইটা পরে হাঁটা অনেক বেশি কষ্ট। আমরা পাহাড়ের উঁচু জায়গা থেকে ঢালু জায়গায় গেছি, এখন এই ঢালু জায়গা থেকে আমার হেঁটে হেঁটে ওই জিপ লাইনিং যেখান থেকে শুরু হয়েছে ওইখানে যেতে হবে। ভাই, এটা পরে হাঁটা অনেক কষ্ট। এটা ছেড়ে দিল পায়ের মধ্যে গিয়ে বাড়ি লাগে। মজাও পাইলাম, এখন কষ্টও পাচ্ছি। ফাইনালি গাইস, রাকিব জিপ লাইনিং কমপ্লিট করে চলেই আসলো। ইয়েস গাইস, জিপ লাইনিং ডান। আর গাইস, এটা এত বেশি মজার ছিল, অন্তরা তো গাইস অনেক বড় মিস করলো। তোমার এটা করা উচিত ছিল, এখনো সময় আছে, করো। আমার কোনো ইচ্ছাই নেই এগুলা করার, চলো বাসায় যাই। জীবন অনেক সুন্দর, তুমি যদি এগুলো এক্সপ্লোর না করো তাহলে আর কি করলা বলো? জীবন অনেক সুন্দর, দেখো না আমি এখন কানাডায় ঘুরতেছি, ওয়াটারফল দেখতেছি, কত সুন্দর। জিপ লাইনিংটাও করো, এটা তো বাকি। না না না, এটা দরকার নেই। শিওর তুমি করবে না? শিওর। গাইজ, অন্তর একটা ভিতর ডিম, আর আমি দেখছেন কত বেশি সাহসী। সো এখন গিয়ে গাইজ আমি আমার এই ইকুইপমেন্টগুলো খুলে আসি। শুনো, দুজনই সাহসী হইলে হয় না, বুঝছো? সেটাই, তুমি যে ভিতর ডিম, আমি যদি সাহসী না হইতাম তাহলে আমাদের বাচ্চাগুলো ভিতর ডিমই হইতো। আমি যে কত সাহসী। ভাগ্য ভালো গাইজ, আমি সাহসী, আমাদের বাচ্চাগুলো এখন ঠিক হবে, নাহলে ভিতর ডিম হইতো। গাইজ, এই লকারে আমার সব সম্পদ আছে, এখন সম্পদগুলো সব নিয়ে নিব। পেয়ে গিয়েছি আমার সব সম্পদ। গাইজ, আমরা হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটা সিটিতে চলে আসছি। দেখো গাইজ, এই জায়গাটা কত বেশি সুন্দর। এইটা দেখে গাইজ আমার মাথা নষ্ট হয়ে গেছে। বিদেশিরা কত সুন্দর জায়গায় থাকে, তাই না? আমাদের বাসাটা এইখানে কেন হইলো না বলো তো? আমি এই ঢাকার জ্যাম শহর চাই না, আমি এখানে চলে আসতে চাই। এটা গ্রামের মতো হইলো, এটা অনেক সুন্দর আর অনেক নিরিবিলি, কি সুন্দর বাসার সামনে দিয়ে। আহা, মাথাটা নষ্ট হয়ে গেছে, আমার অনেক জেলাস লাগতেছে গাইজ। ওরা এত সুন্দর জায়গায় থাকে আর আমি জ্যামের মধ্যে থাকি, জ্যামের শহরে। গাইজ, এইখানের এক একটা বাসা এত সুন্দর বাইরে দিয়ে। আমার বাসা যদি এইখানে হইতো, আমি সারা দিন রাত এইখানে দাঁড়িয়ে ছবি তুলতাম। আর কোনো জায়গায় যাওয়া লাগতো বলো? কোথাও আমার যাওয়া লাগতো না, আমি কোনো বাইরের দেশেও ঘুরতে যেতাম না, আমি এখানেই থাকতাম। কি সুন্দর, ওই বাসাটা কি সুন্দর। সবগুলো বাসায় অনেক সুন্দর, অনেক সুন্দর। যেটা দেখতেছি ওইটা দেখি আমার মাথা ঘুরে যাচ্ছে। গাইজ, এইখানকার বাড়িঘর দেখে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। জীবনে কিছু একটা করতে হবে, অনেক টাকা কামাইতে হবে। টাকা কামাই গাইজ, বিদেশে এরকম একটা বাড়ি করতে হবে, তাই না? হ্যাঁ। অনেক সুন্দর, অনেক সুন্দর। এই জায়গায় আসলে আপনাদেরও মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর পরিবেশ আর এত নিরিবিলি। ওয়াও, অনেক সুন্দর। এই অনেক ভালো society-টা। লাগছে, অনেক ভালো লাগছে। আমাদের দুইজনের ভয়েস ছাড়া আর কারো ভয়েসই শোনা যাচ্ছে না এখানে। গাইজ, আমরা আবারও চলে আসলাম সাসপেনশন ব্রিজে। এই ব্রিজে করে গাইজ এখন আমরা চলে যাব কেবল কারে, দেন কেবল কার দিয়ে নিচে চলে যাব। গাইজ, আমাদের সামনে ওয়াটারফলের অনেক বড় একটা পার্ট, যেটা থেকে মেইনলি পানি যায়, তোমাদের দেখাচ্ছি। গাইজ দেখো, এই পানিগুলি বেসিক্যালি নিচে যায়, তারপর এটা ওয়াটারফল হয়ে যায়। এই দেখো পানিগুলো এইভাবে নামতে থাকে, সেই বেস্ট। বন্ধুরা, এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি সাসপেনশন ব্রিজের একবারে মিডলে। এইটার নাম সাসপেনশন ব্রিজ, কারণ হচ্ছে গাইজ এটা অন্যান্য ব্রিজের থেকে একটু কম কাঁপে। আমি ভাবছিলাম এটা আরো বেশি কাঁপে, বাট না, এটা অনেক স্টেবল, জোস। যতই লাফাও এটা তেমন কাঁপবে না। লাফাইতে হবে না, এবার চলো। গাইজ, ফাইনালি হাঁটতে হাঁটতে চলে আসলাম কেবল কার পয়েন্টে। এখন গাইজ আমরা কেবল কার করে চলে যাব একবারে নিচে। আমাদের হাতে সময় মাত্র আছে 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে তাদের কেবল কার ধরতে হবে, না হলে গাইজ হেঁটে হেঁটে নামতে হবে, তাও আবার পাহাড় বেয়ে বেয়ে। হ্যাঁ, চলো। ওয়াও গাইস, দেখো পিছনে কি সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে। ঝর্ণাটা অনেক সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। গাইজ, এতক্ষণ ঝর্ণা আমরা দূর থেকে দেখেছি, এখন যাচ্ছি গাইজ ঝর্ণার একেবারে নিচে। এখন আমরা অনেক ক্লোজ থেকে ঝর্ণা দেখব। গাইজ, এইখানে অন্তরার হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কারণ গাইজ আজকে আমরা অনেক পরিমাণে হাঁটছি। আমার নিজেরও গাইজ মনে হচ্ছে পা খুলে রাস্তায় পড়ে গিয়েছে, তাই না?
কাজ করো, তুমি বাকিটা যে দেখা আসো, আমি এখানে বসছি। আরে না, একসাথেই যাব, চলো। গাইস মাথাও ঘুরতেছে, পাও ব্যথা করতেছে। আসো চলো, একসাথেই যাবো, আসো আসো। চলো গাইজ দেখো অন্তরা কত সুন্দর একটা ফ্রেমে দাঁড়িয়ে আছে, ফ্রেমের পিছনে এত সুন্দর একটা ঝর্ণা, ওয়াও। এখানে যারা আসে সবাই এখানে দাঁড়া দাঁড়া ছবি তুলে। এই দেখো গাইজ, ছবির ফ্রেমটা অনেক সুন্দর। বনজুর কিউবেক। ফাইনালি গাইজ আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি অলমোস্ট ঝর্ণার সামনে। দেখেন গাইজ ঝর্ণাটা আমাদের কত ক্লোজ, বাট এই জায়গাতে একটু সাবধানে যেতে হবে, কারণ এখানে অনেক বড় বড় পাথর, এই পাথর দিয়ে আমাদের দুজনের যেতে হবে। ইউ ক্যান ডু ইট। অফ কোর্স আই ক্যান ডু ইট। চলো চলো গাইজ, এইখান দিয়ে আমরা এখন যাব। ফার্স্টে আমি নামলাম, আমরা এখান দিয়ে হেঁটে 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 এখান দিয়ে যাবো। তো এখন অন্তরা আসবে, সাবধানে আসো। সাপ আছে না? সাপ? হ্যাঁ। এখানে সাপ কই পাইলা? পাথরের পিছনে সাপ থাকে তো। আরে কিছু হবে না, আসো আসো, আমি তোমাকে ধরি। ইউ ক্যান ডু ইট, আসো সাবধানে আসো। এই তো, আসো 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 আসো। গাইজ দেখো আমি কিভাবে চলে যাবো। ও মাগো মাগো, এখনই মরছিলাম। টিং 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 টিং। সাবধানে আসো সাবধানে আসো। গাইজ অন্তরা খুবই ভয় পাচ্ছে। ইউ ক্যান ডু ইট। Oh my god, I'm going. আসো, পারবা? I'm going, you go, bye. আসো আসো আসো, এবার আসো। Ow. ও ফাইনালি সুন্দর মতো চলে আসছি। দেখো আমরা ঝর্ণার কত ক্লোজ। ফাইনালি গাইজ হাঁটতে হাঁটতে চলে আসলাম ঝর্ণার নিচে। দেখো গাইজ আমাদের পিছনে কত বড় বড় ঝর্ণা, ওয়াও। কেমন লাগতেছে তোমার বলো? অনেক ভালো লাগতেছে। এখানে ছোট ছোট দুইটা ঝর্ণা আর একটা সবথেকে বড় ঝর্ণা। গাইজ দুইটা ছোট ঝর্ণা আর পিছনে একটা অনেক বড় ঝর্ণা। আর এইখানে গাইজ এত পরিমাণের বাতাস, বাতাসটা সেই লাগতেছে, পুরো ঠান্ডা বাতাস। অনেক ঠান্ডা লাগতেছে এখানে আসার পর। গাইজ আমার এই পাশে যে ঝর্ণাটা দেখছো, এটা হচ্ছে গাইজ কিউবেকের সব থেকে উঁচু ঝর্ণা। শুধু কিউবেক না গাইজ, পুরো কানাডার মধ্যে সব থেকে উঁচু ঝর্ণা হচ্ছে এইটা। আর সব থেকে বড় ঝর্ণা হচ্ছে গাইজ নাগরা ফলসে, যেটা আমরা কয়েকদিন পরেই ভিজিট করবো ইনশাল্লাহ। আর এই পাশে গাইজ রয়েছে আরো একটা ঝর্ণা, বাট এটা একটু ছোট, এটা ছোট না, এটা অনেক বড়। গাইজ দুপুরে আমরা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝর্ণাটা দেখছিলাম, আর এখন পুরো ঝর্ণার নিচে চলে আসছি। গাইজ এই জায়গার ভিউটা এত বেশি ভালো লাগতেছে, মনে হচ্ছে গাইজ এইখানেই বসে থাকি, এত সুন্দর। আর পানির সাউন্ডও গাইজ অনেক বেশি ভালো লাগতেছে, বেস্ট। গাইজ এত সুন্দর লোকেশন দেখে অন্তরার মাথা নষ্ট হয়ে গিয়েছে। তো এখন অন্তরাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিব, সুন্দর সুন্দর পোজ দাও। টুস 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 টুস। গাইজ একটু ঝর্ণার পানি ধরে দেখি তো কেমন লাগে। অনেক ঠান্ডা যদিও, তারপরে একটু ধরে দেখতে চাই, আসো। ও বাগো, অনেক ঠান্ডার ভিজে গেছি গাইজ, স্রোত হঠাৎ করে বেড়ে গেছে অনেক। ভাবছিলাম ঝর্ণার পানি ধরবার চলে আসবে, কিন্তু পুরো ভিজে গেছি গাইজ, আমার পিছন সাইড পুরো ভিজা। ও কি ঠান্ডা পানি। গাইজ আগের ঝর্ণাটা অনেক বেশি বড় ছিল, এই জন্য ওটা সামনে যেতে পারি না, বাট এখানে একটা ছোট পাইছি, এটা সামনে যাই। তো ঝর্ণার পানি খেয়ে দেখি তো কেমন লাগে। অনেক মজা, আইকে খাই, সেই মজা। এই নাও, তোমার জন্য আমি ঝর্ণার পানি নিয়ে আসছি। আমার কাছে অলরেডি পানি আছে, আমি এগুলো খাই না। আরে ঝর্ণার পানি খাও। তুমি খাও এসব। এটা নর্মাল বোতলের পানি না, ঝর্ণার পানি। দেখেন পাগল একটা ট্রাই করলো না। গাইজ এখন আমার আর অন্তরার চ্যালেঞ্জ হচ্ছে এই পাহাড় বেয়ে বেয়ে উপরে ওঠা। আমি তো গাইজ ইজিলি উঠে যাব, কিন্তু এই ভীতু অন্তরা কি পারবে? তোমার আগে আমি উঠবো, দাঁড়াও। গাইজ অন্তরা আর যেতে পারছে না। গাইজ এই ভীতু অন্তরা কি পারবে এখান দিয়ে উঠতে? দেখুন তার 12টা বেজে যাচ্ছে, সে কিভাবে কি করবে বুঝতে পারছে না। তুমি কি পারবে? অবশ্যই। আমার হেল্প লাগবে। দেখুন গাইজ বন্ধুরা, ভীতু অন্তরা উঠে যাচ্ছে উঠে যাচ্ছে। ও রে, ভীতু অন্তরা গাইজ উঠেই গেল। গাইজ এখন হচ্ছে আমার টার্ন, আমি মাত্র 5 সেকেন্ডের মধ্যেই ইজিলি উঠে যেতে পারবো উপরে। ফাইনালি গাইস এখন রাকিব উঠে আসতেছে উপরে, মাত্র 2 সেকেন্ডে। হ্যাঁ বাট তোমার আগে আমি আসছি। স্বপ্নে? কোন দেশে আছো তুমি? স্বপ্নে না, বাস্তবে। গাইস দেখেন এখন আমার হাতে কি কানাডার পতাকার মধ্যে একটা পাতা দেওয়া থাকে, আর এই হচ্ছে গাইস সেই পাতাটা। দেখো পাতাটা তো অনেক বেশি সুন্দর, ওয়াও। আমার কাছে গাইস এটা অনেক বেশি ভালো লাগছে। আমার কাছে ওটা অনেক ভালো লাগে। দেখো কত বড় একটা গাছ এখানে। আর কানাডাতে গাইস এই গাছগুলো দিয়ে ভরা, যেখানে যাবেন সেখানে আপনি এই গাছটা পাবেন। এই জন্যই তো এটা ওদের পতাকার মধ্যে আছে। গাইস দেখেন এখান থেকে রাকিব এখন ফুল ছিটতেছে। ফুল ছিটতেছো কেন? এই ফুলটা অনেক মজার একটা ফুল, দাঁড়াও দেখাচ্ছি। কি মজার ফুল দেখি। এটাতে ফু দিলে উইড়া যায়, জানো? কিভাবে? দেখবে তুমি? হ্যাঁ। এই দেখো যে ফুলটা দেখতেছো না? হ্যাঁ। দেখো গায়েব হয়ে যাবে এখনই। হ্যাঁ দেখছো? এইটাই সেই ফুল। এই দেখো দেখো, এটাই সেই ফুল।
সেই না আমাকে দাও, আমি ট্রাই করব। গাইস বিদেশিরা অনেক করে এটা, আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা পাইলাম, তাই আমরা ট্রাই করতেছি। দাঁড়াও তোমাকেও দিচ্ছি। গাইস এই দুইটা হচ্ছে অন্তরার জন্য, অন্তর এখন প্রতিবার উড়ে যাবে। উড়াও। তুমি আমার জন্য মরা ধরা নিয়ে আসছো। আরে না ভালোটাই আনছিলাম। তুমি সব ভালো করে উড়াই ফেলতে চাও। আরে না ভালো ছিল এটা, তুমি পারো না, তোমার ফুতে জোন নাই। তুমি মরা পাতাই না দিছো আমাকে, কথা বলবে না তুমি। গাইস এইখানে অনেক সুন্দর একটা প্লে জোন পাইছি, চলো তুমি আর আমি মিলে এখানে খেলি। কি তোমার কি মাথা ঠিক আছে? এইখানে কি আমাদের খেলার বয়স আছে নাকি? এইখানে আর কিছুদিন পর আমাদের বাচ্চা কাচ্চা খেলবে। এখন তো বাচ্চা কাচ্চা না, এখন আমরাই বাচ্চা, চলো খেলি। তুমি খেলো, তুমি খেলো, আমি খেলবো না। তুমি খেলবা না? না। গাইজ ওর খেলা লাগবে না, আমি খেলবো। দেখেন কত সুন্দর একটা স্লিপার। গাইজ অন্তর অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তাই এখন ও আর খেলাধুলা করে না, ও সারাদিন এভাবে বসে থাকে। তুমি বসে থাকো ম্যাম। হ্যাঁ আমি রেস্ট নিচ্ছি, তুমি যাও খেলো। হ্যাঁ আমি যাচ্ছি, আমি এখন গাইজ এই স্লিপারে উঠবো। গাইজ দেখো বিদেশি স্লিপার কত বেশি সুন্দর, উঠার সিস্টেমটা দেখো। আমি এখন এখান দিয়ে বেয়ে বেয়ে উঠবো। উঠে গিয়েছি। মজা লাগছে অনেক স্লিপারে উঠে। গাইজ এখন আমরা চলে আসছি আমাদের রাতের ডিনার নেওয়ার জন্য। আজকে আমরা ডিনারে খাবো বার্গার। আমি গাইজ ভাতকে অনেক বেশি মিস করতেছি, ভাত ছাড়া আমার একটুও ভালো লাগতেছে না। গাইজ 2 দিন হয়ে গেল আমি ভাত খেতে পারছি না। তোমার কেমন লাগতেছে? আমার ভাত না খেলে অত বেশি সমস্যা হয় না, বাট গাইজ আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। সো আমরা এখন আমাদের রাতের ডিনারটা নিয়ে নিব, কারণ গাইজ এইখানে 8টার পর আর কোনো কিছু খোলা থাকে না। অলরেডি গাইজ এখন 7:30 প্লাস বেজে গিয়েছে। সো চলো তাড়াতাড়ি ডিনারটা কিনে ফেলি। গাইজ আমি আমার জন্য বার্গার অর্ডার দিয়ে দিলাম। গাইজ রাতের ডিনার নিয়ে নিলাম, তার পাশাপাশি গাইজ একটা কোন আইসক্রিম নিয়েছি। গাইজ এই আইসক্রিমটা আমি থাইল্যান্ড থেকে যখন খেতাম তখন মাত্র কত আপনার 50 থেকে 60 টাকা পড়তো বিডিটি, আর এটা এখন এই জায়গায় নিয়েছে 250 টাকা। সেম আইসক্রিম। কেমন টেস্ট? মজা? একটু খেয়ে দেখি তো বন্ধুরা কেমন লাগে। দাও, আর খাওয়া লাগবে না, আমি খাই। না তোমার ঠান্ডা লাগছে না, তুমি খাও না। তো কি হয়েছে, একটু খাই। গাইজ টু বি অনেস্ট এই আইসক্রিমটা অনেক বেশি মজা, অনেক বেশি মজা, ভালো লাগছে আমার। গাইজ এই হচ্ছে আমার আর অন্তরার রাতের ডিনার। আমরা আজকে ডিনারে নিয়েছি হটডগ স্টাইলের স্যান্ডউইচ আর বার্গার। গাইজ আমার এইসব খাবার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু বেঁচে থাকার জন্য হইলে এগুলো খেতে হবে। ক্যানাডিয়ান স্যান্ডউইচ মোটামুটি গুড। গাইজ আমার কাছে তো এটা খেতে অনেক ভালোই লাগে। গাইজ এটার অন্তরার ফেভারিট, অন্তরা সব বিদেশি খাবার অনেক পছন্দ করে। গাইজ আমি ডিনারে একটা বার্গারও নিয়েছি। বিদেশি কোনো কিছু ভালো লাগে না, আমার ডাল, ডিম, ভর্তা, গরুর মাংস এগুলোই পছন্দ। আমার এইসব খাবার গাইজ একটু ভালো লাগে না। আলহামদুলিল্লাহ গাইজ রাতের ডিনার কমপ্লিট। গাইজ এখন কানাডায় অনেক রাত হয়ে গিয়েছে, যদিও গাইজ এখনো সানলাইট দেখা যাচ্ছে, বাট এখানে রাত হয় রাতের 10টা বাজে, আর গাইজ রাত 9টা বাজে সবাই ঘুমিয়ে। কয়টা বাজে এখন গাইজ? কয়টা বাজে? 8:47 বাজে। এখানে বুট দৌড়ে আসছে, ভয় পেয়ে গেছি। যাই হোক গাইজ আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আমরা গাইজ আপনাদের জন্য এভরিডে ব্লগ বানাই যাচ্ছি। তোর সমস্যা কি? ভূতের ইয়েতে গেলে ভয় পায় না, আর মানুষ দেখে আই ডোন্ট নো গাইস, কেন জানি আমি ভয় পেয়ে গেছি। মোবাইলটা এখানে আসছে, আমি মনে করছি একটা ভূত চলে আসছে। যাই হোক গাইস, আমরা কিন্তু আপনাদের জন্য এভরিডে অনেক কষ্ট করে ব্লগ বানাচ্ছি। আপনাদের কি করতে হবে বলুন তো? বেশি বেশি লাইক করতে হবে আর নিচে সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে। অ্যান্ড গাইস কালকে আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাবো এক্সপ্লোর করতে ইনশাল্লাহ। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।